আলোচনা শুরু করছি মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে। আপনাদের এই নক্ষত্রের রাশিফল ওইভাবে দেওয়া হয় না। কি কারণে দেওয়া হয় না? কারণ হচ্ছে আপনারা ভিডিও দেখার পরে শেয়ার করেন না, যার কারণে ভিডিওর ভিউ কম হয়। এই কারণে আমি ভিডিও দিই না। কারণ আমার কন্ডিশন হচ্ছে ভিডিওর ভিউ কমপক্ষে ৫,০০০ ক্রস করতে হবে। তাহলে আপনারা ভিডিও পাবেন। কিন্তু ৫,০০০ ক্রসও করে না, আপনারা ভিডিওও পান না। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে এখন আমি ভিডিও কি করে দিলাম? আমি এই চ্যানেলে যারা কনসালটেশন করে তাদের রবি যে নক্ষত্রে থাকে, চন্দ্র যে নক্ষত্রে থাকে এবং লগ্ন যে নক্ষত্রে থাকে তার ভিডিও দিই। এই কারণে প্রত্যেকটা কনসালটেশনে ৩টা করে নক্ষত্রের ভিডিও চ্যানেলে আপলোড হয়। এই কারণে আপনারা এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির ভিডিও পেয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। কনসালটেশনের কারণে পেয়েছেন, অর্থাৎ পেইড ভিডিও। তো এরকম করে অনেক নক্ষত্র ভিডিও পাচ্ছে। এখন কেউ যদি বলেন, আচ্ছা আমাদের ধনিষ্ঠা নক্ষত্রের ভিডিও দেন না। কারণ ধনিষ্ঠা নক্ষত্রের ভিডিও চ্যানেল থেকে আমি ব্যস্ততার কারণে দিতে পারিনি। কিন্তু আ কনসালটেশনের মাধ্যমেও আমি তার কোনো নক্ষত্র পাইনি। এই কারণে পেইড ভিডিও না হওয়ার কারণে এই ভিডিও কখনো সামনে আসতে পারে না। এটা হচ্ছে মূল কারণ। তো আমি আলোচনা শুরু করছি। আপনারা অবশ্যই বিষয়টা জানলেন। ভিডিও শেয়ার না করলে আপনাদের কিন্তু আবারও একই অবস্থা হবে। তো চলে আসি আলোচনায়। আপনাদের মূল নক্ষত্র তো আপনারা জানেনই, শনির নক্ষত্র। শনির নক্ষত্রে শনি নিজেই বসে আছে। তার মানে আপনাদেরকে নেগেটিভ কথা তো শুনতে হবে এখন। অনেকেই কমেন্ট করে, নেগেটিভ কথা ছাড়া আমি বলি না। আছেই নেগেটিভ, পজিটিভ বলব কি করে? এর চেয়ে ভালো রাশিফল না দেওয়া। আমি রাশিফল দিইও না আপনাদেরটা। যাদেরটা বেশি নেগেটিভ আমি সেটা দিই না। তো আপনাদের আ নেগেটিভিটিটা এইটাই, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নেগেটিভিটি। অর্থাৎ আপনাদের সাড়ে সাতির যে পিওর সাড়ে সাতি যেটাকে বলে পিওর, টোটালি আপনি সাড়ে সাতির আওতায় আছেন। যার কারণে মানসিকভাবে সমস্যাগ্রস্ত আপনি, মানসিকভাবে। জন্ম সময়ে যদি আপনার রবির পজিশন ভালো থাকে বা লগ্নের পজিশন ভালো থাকে বা কোনো তুঙ্গি গ্রহের হেল্প পেয়ে যান, তাহলে কথা ভিন্ন। বা ভালো দশা চলছে, ভিন্ন কথা। কিন্তু আপনার এখন চলছেই হচ্ছে মূলত আ সাড়ে সাতির যে আ টোটাল যে প্রভাব, অর্থাৎ নেট যে প্রভাব, টোটাল প্রভাবের নেট প্রভাবটাই চলছে। এজন্য আপনি এই সময়ে টোটালি যেন একজন দার্শনিক হয়ে উঠেছেন। স্বাস্থ্যগতভাবে অন্তত 90% প্লাস মানুষ অসুস্থ। স্বাস্থ্যগতভাবে অসুস্থ হতে পারেন, শারীরিকভাবে অথবা মানসিকভাবে। আপনি অবশ্যই অসুস্থ আছেন। আর আপনার উপর দিয়ে চলছে বিরাট চাপ। অনেক চাপ নিতে হচ্ছে। আর এই চাপের কারণে আপনি বিভিন্ন সময় অসুস্থ হচ্ছেন। আপনি কখন অসুস্থ হবেন আমি সেটিও বলে দিব। আপনার যে জন্ম নক্ষত্র, এই জন্ম নক্ষত্রে ৫ তারিখের পর থেকে শুক্র আসবে এবং শুক্রকে আমরা মোটামুটি ২০ তারিখ পর্যন্ত দেখতে পাবো। তো এই সময়ে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হবে, কিছুটা উন্নতি। ৫ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত। এরপরে এই নক্ষত্রে রবি আসবে এবং ২০ তারিখের পরে যখন রবি এই নক্ষত্রে আসছে, তখন আপনার আ জ্বর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বুকের সমস্যা, অর্থাৎ তাপমাত্রা বাড়লে প্রেশারের উঠানামা করবে। তারপরে হচ্ছে জ্বর, সর্দি, কাশি, বুকের সমস্যা, কফের সমস্যা এবং হঠাৎ করে মাথা গরম হয়ে উদ্ধত আচরণ করে ফেলা, এরকম নানান সমস্যা দেখবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতের মিল হবে না, পিতার সাথে বিরোধ থাকবে যদি পিতা বেঁচে থাকে, অথবা পিতৃস্থানীয় ব্যক্তির সাথে আপনার বিরোধ হবে, মতের মিল হবে না। এইগুলো ঘটবেই, আপনার সাথে ঘটবেই এটা। যদি আপনার জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে এটি অবশ্যই ঘটবে। তো মীন রাশির পরিস্থিতি খুব বেশি ভালো না। কারণ হচ্ছে এখানে শনি বসে থাকার কারণে অনেকেরই পরিস্থিতি ভালো না। এখন এই মাসে শুধুমাত্র শুক্র এবং রবি এই নক্ষত্রের উপরে আসছে, বিষয়টা এমন না। এই নক্ষত্রের উপর দিয়ে চন্দ্রও যাবে। তো চন্দ্রকে আমরা বিবেচনা করলে দেখতে পাবো যে চন্দ্র হচ্ছে মাসের একেবারে আ
মাসের একেবারে ধরেন 19 তারিখ, 19 তারিখের দিকে আমরা চন্দ্রকে এখানে পেয়ে যাচ্ছি। 19 তারিখ, তো এখন 19 তারিখে আপনাদের স্বাস্থ্য তাহলে কেমন থাকবে? আপনারা 19 তারিখে অসুস্থ হবেন, একটু আকপাস হতে পারে, 19-20 এরকম হতে পারে, কিন্তু এই সময় আপনারা অসুস্থ হবেন। আপনারা তারিখটা মার্ক করে রাখতে পারেন যে এই দিনে আমি অসুস্থ হব। এখন অসুস্থতা হবে, আসবে কিভাবে? চিন্তার কারণে। অলরেডি আপনি সবসময় চিন্তিত থাকেন। আর যখন এই অমাবস্যা সৃষ্টি হবে, এখানে একটা গ্রহ সংযোগ এমনভাবে সৃষ্টি হবে যে অমাবস্যা তৈরি করে ফেলবে। শনি, রবি এবং চন্দ্র, এবং জন্ম সময় চন্দ্র এখানেই ছিল। এই কারণে এই প্রবলেমটা হবে, যার কারণে আপনার ওই দিনে কিছুই ভালো লাগবে না। মূল যে সমস্যাটা হবে কিছুই ভালো না লাগা। আর এই ভালো না লাগা থেকেই সমস্যার উৎপত্তি, এবং আপনি মানসিকভাবেই হোক, শারীরিকভাবেই হোক অসুস্থতা বোধ করবেন। তো তার জন্য সমাধান কি? আমি মনে করি আহ, এই এই সংক্রান্ত সমস্যা থেকে বের হওয়ার উপায় হচ্ছে, আপনি কোনো একটা কিছুর মধ্যে ডুবে যদি যেতে পারেন তাহলে ভালো হয়। যেমন রামায়ণ, মহাভারত, এইগুলো আমি আমি নিজে দেখি। এইগুলোর ভিতরে ডুবে যেতে পারলে বেশি ভালো হয়। যখন মন খারাপ থাকে তখন কারোর সাথে কথা বলতেই তো ইচ্ছা করে না। তো আপনি কথা বলে মন ভালো করবেন কি করে? ঘুমাবেন, ঘুম আসলে তো ঘুমাবেন। মন খারাপ, ঘুমালে ঘুমের মধ্যেও দেখবেন স্বপ্ন দেখছেন, তার মধ্যে দৌড়াদৌড়ি করছেন, ঘুমটাও ভালো হবে না। তাহলে কিছু একটা তো করতে হবে। কিছুই করব না, তাতে আরো বেশি অস্বস্তি বাড়বে। সেই ক্ষেত্রে আমি বলব, আমি জানি আপনার গান শুনতে ভালো লাগবে না, এইগুলো চালাতেও ইচ্ছা করবে না, রামায়ণ মহাভারত দেখারও ইচ্ছা হবে না, কিন্তু যদি একবার শুরু করতে পারেন, জোর করে স্টার্ট করতে পারেন তাহলে ভালো। আর আরেকটা বিষয় হতে পারে ড্রেস চেঞ্জ করে ফেলা। ড্রেস চেঞ্জ একটা অসাধারণ টেকনিক। ধরুন আপনার মন মাইন্ড ভালো নেই, ভালো লাগছে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ড্রেস, আপনি যেটা পরে আছেন ওইটা চেঞ্জ করে ফেলবেন, করে নতুন কোনো পোশাক পরবেন যেটা আগে ব্যবহার করেননি। এটা করলে দেখবেন মুড চেঞ্জ হয়ে গেল। আবার কিছু খেতে পারেন যে খাবারটা সহজে হজম হয়, ফল জাতীয় কিছু খাবেন, দেখবেন যে মুড চেঞ্জ হয়ে গেল। এই জিনিসটা খুব কাজ করে, আপনারা করে দেখতে পারেন। যেহেতু আপনাদের মূল ফোকাস স্বাস্থ্যের দিকে, এজন্য এটা বলা। আর স্বাস্থ্যের ব্যাপারে বলবো, মেডিটেশন, প্রাণায়াম, কোয়ান্টাম মেথড, অটো সাজেশন, তারপরে কোয়ান্টাম মেথড শিথিলায়ন, কোয়ান্টাম মেথড নিরাময়, এগুলো শুনবেন, খুব কাজ করবে। আর ঘুমানোর ক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দেব যে অনেকেই ভীত সন্ত্রস্ত থাকেন, ঘুমানোর সময় নানা রকমের স্বপ্ন দেখেন, ভয় পান। আমার পরামর্শ থাকবে, ঘুমানোর সময় লাইট জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন। আহ, যার যেমন যার পরিস্থিতি যেমন সেই অনুযায়ী আপনি লাইট জ্বালাতে পারেন, কিন্তু আমার পরামর্শ লাইট হবে কেমন? লাইট হবে হচ্ছে হালকা, ওই যে যেটাকে বলে হচ্ছে ড্রিম লাইট, এরকম জ্বালাতে, হালকা হালকা রং, যেটা হচ্ছে রুমের ভিতরকে আলোকিত করবে, কিন্তু পুরোপুরি চোখে লাগবে না। এরকম আলো যদি আপনি ব্যবহার করেন তাহলে ভুতুড়ে পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। কারণ আপনার নক্ষত্র, জন্ম নক্ষত্র যেহেতু যেহেতু শনির, আপনি ভয় পান। আপনার চিন্তায়, ঘুমের মধ্যে নানা রকমের দুঃস্বপ্ন আপনি দেখেন। এগুলো কিন্তু আপনার সাথে ঘটে। অতএব আপনার আলোর মধ্যে থাকা উচিত। আলোর মধ্যে থাকলে ভালো থাকবেন। আমার এই কথাটা আপনি শোনেন, এটা করে দেখেন, দেখবেন অনেক উপকার পাবেন। এখন প্রবলেম যেটা হয় যে ঠিক আছে, আমি তো মানলাম ঘুমের সময় আমি একটু লাইট জ্বালিয়ে রেখে ঘুমালাম। আমি যেরকম সবসময় লাইট জ্বালিয়ে রাখি, ঘুমাই। আমি যখন ট্রেনিং করেছিলাম, আমি ট্রেনিং করেছিলাম ৪ মাস। ৪ মাসই আমি ঘুমানোর সময় লাইট জ্বালিয়ে রেখেছিলাম। মাত্র ২ দিন রুমে গেস্ট ছিল, ওই কারণে আমি লাইট জ্বালাইনি। আর ২ রাতে আমার ভয়াবহ রকমের বাজে স্বপ্ন দেখি, ভুতুড়ে স্বপ্ন, ঘুম একদম হয় নাই। তো এই আমি বলবো যে আমি যেরকম লাইট জ্বালিয়ে ঘুমাই, আমি এই সমস্যা ফেস করি জানি। এই জন্য আপনাকে আমি বললাম যে যাদের এই ধরনের টেন্ডেন্সি আছে, অর্থাৎ এনার্জিগুলো যে কোনো রূপ নিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে সবচাইতে ভালো উপায় হচ্ছে আলো। আলোর ব্যবহার করলে এইগুলো থেকে মুক্ত হওয়া যায়। আশা করি আপনারা উপকার পাবেন। আর এখন আমরা অন্যান্য গ্রহ পরিস্থিতি দেখব। কুম্ভতে অনেকগুলো গ্রহ থাকছে এই মাসে। তো কুম্ভের গ্রহ পরিস্থিতি আমরা বিচার করব হচ্ছে তারার মাধ্যম দিয়ে। কোন তারা আপনার সাপোর্টে থাকছে, তা আমরা দেখতে পাবো মিত্র এবং অতি মিত্র তারাই গ্রহ, যার কারণে আপনার জন্য ভালো। এই সময়ে আপনি যত বিপদ আপদ যত কিছুতেই থাকেন না কেন,
মিত্রের সংখ্যা, অতি মিত্রের সংখ্যা বাড়তে দেখা যায়। অর্থাৎ বিপদে আপদে আপনি মানুষ পাবেন। আপনি কোথাও কাজ করতে যাবেন, মানুষ পাবেন আপনি। আপনাকে হেল্প করার জন্য চারিদিকে মানুষ আছে। এটি ভালো আপনার জন্য। আ আর এইদিকে বদ তারা, বদ তারাই গ্রহ থাকবে। এখানে বদ তারা মাসের শুরুতে বদ তারায় মঙ্গল থাকছে। আর এই মঙ্গল এখান থেকে খুব শীঘ্রই সরে যাবে। অর্থাৎ মাসের একেবারে শুরুর দিকে কয়েকদিন যাবৎ মঙ্গল এখানে থাকছে। অর্থাৎ ৫ টা দিন আপনি ধরতে পারেন। অর্থাৎ মাসের একেবারে শুরুর যে ৫ টা দিন, এই ৫ টা দিন আপনার জন্য একটু বিপজ্জনক। আর বাকিটা সব ঠিক আছে। তাহলে আ মেইনটেইন অবশ্যই করবেন। মাসের শুরুর দিকে একটু সাবধান থাকবেন। বিপদ-আপদের মাত্রা মাসের শুরুর দিকে বেশি থাকছে। আর এখানে আপনার যে মানস নাড়ি হচ্ছে আপনার জন্য এই ২৩ নম্বর নক্ষত্র, যা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। ২৩ নম্বর নক্ষত্রেই মঙ্গল থাকবে। তার কারণে মাসের শুরুর অংশে আপনি আ মানসিক অশান্তিতে থাকবেন। আবার আপনার জন্য বিপদ-আপদের মাত্রাও বেশি থাকবে। যদি আপনার কোনো বিপদ হয়, এই মাসের শুরুর দিকেই হবে। এটি আপনাকে আগেই আমি জানিয়ে রাখলাম। এরপর থেকে আপনি নানা রকমের হেল্প পাবেন। নানা রকমের হেল্প। আর আরেকটা বিষয় বলব, মিত্র এবং অতি মিত্র তারা, এই সমস্ত আ নক্ষত্রে আমি দেখব যে এখানে পাপ গ্রহ থাকছে, অর্থাৎ মিত্র। যারা এখানে আপনাকে একটু ভাগ করে নিতে হবে। বিষয়টা একটু ভাগ করে নিতে হবে, অর্থাৎ আপনার সাথে যারা মিত্রতা করতে চাইবে, মিত্রতা, শুধু মিত্রতা, অতি মিত্র না কিন্তু। যারা মিত্রতা করতে চাইবে, তারা আপনার ক্ষতির কারণ হতে পারে। মানে বন্ধুর থেকে ক্ষতি হবে, বন্ধুত্ব থেকে ক্ষতি। আর যারা অতি মিত্র হবে, অর্থাৎ আপনি সিওর, 100% সিওর যে এ আমার আ ক্ষতি করবে না, অর্থাৎ আ ভেরিফাইড যেটাকে বলে। সেই ধরনের মানুষ আপনার উন্নতির কারণ হবে। আপনার উপকার করবে সে। কিন্তু যে মিত্র, তা তার সে আপনার জন্য এগিয়ে আসবে, আপনার উপকারও করবে, কিন্তু আল্টিমেটলি তার ক্ষতির কারণ হয়ে যেতে পারে। খুব সাবধান এই কাজগুলো তাদের কাছ থেকে বুঝে নেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই সচেতনভাবে বিষয়টি দেখবেন। না হলে কিন্তু বিপদগ্রস্ত হতে পারেন। আমরা বৃহস্পতিকে চতুর্থে দেখতে পাবো। বৃহস্পতি থাকবে হচ্ছে অতিমিত্র নক্ষত্রে। অর্থাৎ আমরা বৃহস্পতির কাছ থেকে যে সহায়তাটা পাবো সেটা ভালো। কি করে বুঝবো যে বৃহস্পতি প্রধান সে, অতিমিত্র সে? বোঝার উপায় আছে। সেটি হলো, এরা জ্ঞানী, বুদ্ধিমান এবং সবসময় পরামর্শ দিতে চায়। এই ধরনের মানুষ হবে তারা। অর্থাৎ অতিমিত্র তারা। তো এই ধরনের মানুষ আপনার জীবনে আসবে এবং তারা আপনার মানসিক স্থিতি ভালো করার জন্য সবসময় চেষ্টা করবে। মন মাইন্ড তাদের সাথে কথা বললে ভালো হয়ে যাবে। এরাই হচ্ছে আপনার জন্য অতিমিত্র। এটি মনে রাখবেন এবং বৃহস্পতিকে আমরা এই নক্ষত্রে পাবো। আর কেতু থাকবে বিপদ তারায় এবং থাকবে ষষ্ঠে। আপনার জন্য শত্রুতা অপেক্ষা করছে, অর্থাৎ শত্রু থাকবে আপনার। তবে মাসের একেবারে শেষ ভাগে কেতু নক্ষত্র পরিবর্তন করবে। কিন্তু কেতু নক্ষত্র শেষের দিকে পরিবর্তন করলেও এটি হয়তো ফল হিসাবে আমরা এপ্রিল মাসে পাবো। কিন্তু মার্চ মাসে কেতুর শত্রুতা থাকছে এবং দীর্ঘদিন ধরে আপনি গুপ্ত শত্রুর আ প্রভাবে আছেন। গুপ্ত শত্রু আছে আপনার, ক্ষতি করার চেষ্টা সবসময়ই করে এবং আপনি নানা রকমের বিপদ-আপদ ফেস করেন এবং তার জন্য আপনি অনেক চিন্তিতও থাকেন। গুপ্ত শত্রুর ভয় আপনার। এটি দেখা যাচ্ছে। তাহলে এই বিষয়ে সাবধান থাকবেন। আর প্রত্যরী তারায় আমরা বিশেষ কোনো গ্রহ এই মাসে দেখতে পাবো না। সেখানে বাধাবিঘ্ন উৎপন্ন করে আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকবে, এরকম ব্যক্তি এই মাসে দেখা যাচ্ছে না। আর বাকি, বাকি সকল বিষয় শুভ আছে। নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন সম্পদের কথা। কারণ সম্পদের কথা না বললে তো ভিডিওই অতৃপ্ত থেকে যাবে। আপনারা মানে অপূর্ণ থেকে যাবে, আপনারা থেকে যাবেন অতৃপ্ত। আমি বলছি যে আপনাদের সম্পদ যোগ এই মাসে ঠিক কখন? আমরা আ আপনার যে সম্পদের তারা, এই সম্পদের তারাই গ্রহকে মোটামুটি ২০ তারিখের আ হ্যাঁ, ২০ তারিখের আগেই পাচ্ছি। ১৮ তারিখ, ১৫ তারিখের পরেই ধরে নেন আপনারা। আমার কাছে এক্সাক্টলি টাইম নাই। কিন্তু ১৮ তারিখে নিশ্চিত। ১৮ তারিখেই শুক্র এই নক্ষত্রে থাকছে। অর্থাৎ আপনি সম্পদ লাভ করবেন মোটামুটি ১৭-১৮ তারিখের পর থেকেই। এবং এখান থেকে মাসের ২৫ তারিখ পর্যন্ত ধরতে পারেন। অর্থাৎ
মোটামুটি ৫-৭ দিন বা ১ সপ্তাহ মতো টাইম আছে। এই সময়ের ভিতরে আপনার সম্পদ লাভ যোগ প্রবল রয়েছে এবং এই সময়ে আপনার সম্পদ লাভ হবেও। যাদের অপরচুনিটি আছে, বিশেষ করে বিভিন্ন ক্ষেত্র থেকে ইনকাম আসে, তারা দেখবেন ১৫ তারিখ থেকে ২৫ তারিখ এর মধ্যে আপনার ইনকাম ভাগ্য কতটা ভালো হয়ে যায়, সম্পদ লাভ যোগ, প্রাপ্তি যোগ ভালো থাকছে। লটারি কাটলে এই সময় কাটবেন। এই সময়ে ভাগ্যটা ভালো থাকছে। সম্পদের তারায় শুক্র থাকবে এবং তুঙ্গস্থ অবস্থায় থাকবে। তুঙ্গ ক্ষেত্র এটা তার। এজন্য এখানে শুক্র আ শুভ গ্রহ হিসেবে, নৈসর্গিক শুভ গ্রহ হিসেবে ভালো ফল দিবে। তাহলে আপনারা জানলেন। আর কোন বিষয়ে বলা যায়? সাধারণত অনেকে বিবাহ, প্রেম এগুলো নিয়ে জানতে চায়। তো দেখা যাক বিবাহ প্রেমের ঘরে কি কোনো গ্রহ আছে কিনা? যেহেতু আপনার রাশিতে শনি এবং ৭ম ঘরে আমরা বিশেষ কোনো গ্রহ দেখতে পাই না। সেক্ষেত্রে আসলে এটা বলাটা মুশকিল কাজ। তবে এতটুকু বলা যায় যে আ মাসের একেবারে শুরুর দিকে ৬ তারিখ ৫, ৬, ৭, ৫, ৬, ৭ এই তারিখে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আপনার আকর্ষণ বাড়বে। এতটুকু বলা যায়। এবং তাদের সাথে একটা সমঝোতা বা কোনো বন্ধুত্ব হওয়া বা কারো সাথে ভালো পার্টনারশিপ করা বা কোনো এমন কোনো প্ল্যান করা কারো সাথে, যেখানে আপনি সামনে একটা কোনো ডিসিশন নিতে চাচ্ছেন, কোনো প্ল্যান করছেন, সেটা ফুলফিল করার চেষ্টা করছেন, এরকম বিষয় আছে। তো সেই সময় আপনি এই বিষয় নিয়ে পরিকল্পনা করবেন, এরকম বিষয় আসে। আর ব্যবসা ক্ষেত্রে ৫ তারিখ, ৬ তারিখ এবং ৭ তারিখ এইগুলো মোটামুটি ভালোই ব্যবসা ক্ষেত্রের জন্য। তো আমরা প্রেমের ক্ষেত্রটা একটু দেখব। আপনার প্রেমের ঘরে মাসের মাসের পুরোটা খুঁজে দেখলাম, কোথাও কোনো গ্রহ আমি দেখছি না। তবে প্রেমের ক্ষেত্রটা ভালো হতে একটু সময় লাগবে। জুনের পরে এই ক্ষেত্রটা ভালো হবে। তখন আপনারা দেখবেন যে আপনাদের ম রিলেশনশিপ অনেক ডেভেলপ করেছে। এখন রিলেশনের সময় আসলে না। এখন স্বাস্থ্যগত বিষয়টাকেই দেখতে হবে। মূল ফোকাস যদি আমি দেখি, মানে টোটালটা যদি হিসাবের পরে আমি যদি বলি যে কোথায় ফোকাস দিব, তাহলে স্বাস্থ্যের দিকেই ফোকাসটা দিব। এই মাসে আপনার ব্যয়ের মাত্রা বেশি থাকবে, ঘোরাঘুরির মাত্রা বেশি থাকবে, উদাসীনতা, হতাশা, কোথাও স্থির হয়ে দাঁড়াতে না পারা, এই প্রবণতাগুলো অনেক বেশি থাকছে। এবং এই সময় আপনার আয়ের চেয়ে ব্যয়ও কিন্তু বেশি থাকছে। তো সেই ব্যয়টা যেন হাসপাতালে না হয়ে যায়, তার জন্য সতর্ক থাকুন। আমি আলোচনা এখানে শেষ করব। আপনারা কমেন্ট করবেন। আপনাদের ভিউ কেমন হয় তার উপর ভিত্তি করে আমি আবার ভিডিও দেব কিনা সেই সিদ্ধান্ত নেব। আর ৫,০০০ ভিউ যদি খুব দ্রুতই হয়ে যায়, তাহলে মার্চ মাসের ভিডিও আরেকটা পাবেন এই ভিডিওর এই ইসের উপর। এই ভিডিওর উপরই মার্চ মাসে আরেকটা ভিডিও পাবেন। আ আমি এখন একটা উক্তি বিশ্লেষণ করব। ৩৬ নম্বর উক্তি জ্ঞানবাণী থেকে। এখানে বলছে, ধার্মিক ব্যক্তি নিজের প্রতি যতটা কঠোর, অন্যের প্রতি ঠিক ততটাই নমনীয়। ধার্মিক ব্যক্তি সে অন্যের প্রতি কঠোর হতে পারে না। সে কঠোর হয় নিজের প্রতি। কারণ আমি তো অন্যকে বদলাতে পারব না। সে যদি বদলায় তাহলে আমাকে দেখে বদলাবে। এজন্য আমি যদি তাকেই বদলাতে চাই, তাহলে আমি আমাকে বদলাবো। তাহলে আমাকে দেখেই সে বদলে যাবে। আমি তার উপর অত্যাচার করলে, তার উপর কঠোর হলে সে বদলে যাবে না। আমরা অনেক সময় প্রেশার দিয়ে আরেকজনকে বদল করি, কিন্তু আমি যখনই সেখান থেকে অনুপস্থিত হয়ে যাব, সে আবারও আগের অবস্থায় চলে আসবে। সেই ক্ষেত্রে সেই বদলানোর দায়িত্ব একজনের উপর দিতে হবে। সে দায়িত্ব কে নিবে? সার্বক্ষণিক দায়িত্ব কে নিবে? সে নিজেই নিবে। নিজের দায়িত্ব তার নিজেকেই নিতে হবে। এটিই হচ্ছে বেস্ট ডিসিশন। তার জন্য ধার্মিক ব্যক্তিরা এই কাজটা করে। সে অন্যকে পরিবর্তন করার চেষ্টা করে না। সে অন্যকে অবজার্ভ করে যে তার ভিতরে কি বিষয় পরিবর্তন দরকার। তখন সে ওই বিষয়টা নিজের দিকে নিয়ে নেয়। নিয়ে সে নিজেকে অবজার্ভ করে তার ওই বিষয়টাকে ফোকাস করে ওইটা পরিবর্তন করে। আর ওই মানুষটাও ওইটা দেখতে বদলে যায় আস্তে। সে জানতেও পারে না যে সে বদলে যাচ্ছে। তো এটি হচ্ছে বিষয়। সাধারণত যারা অধার্মিক তারা অন্যকে বদল করার চেষ্টা করে, নিজে বদলায় না। এটিই হয়ে থাকে সমাজে। আশা করি আপনারা উক্তিটি বুঝতে পেরেছেন। তাহলে আজকের এইখানেই আমি ভিডিও শেষ করে দিচ্ছি। আপনারা ভিডিও শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।